নমস্কার সবাইকে। আমি মৌমিতা। বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে একটা মেঘলা দিনের গল্প আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আসলে সকালটা তো প্রত্যেক দিনই বেশ তাড়াহুড়ো দিয়েই শুরু হয়, তবে আজকে ইভানের একটা জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তার জন্য ইভানের পাপাইকে বলেছি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। এখন ঘড়িতে 9:30 মতো বাজে। তো ইভানের পাপাই ইভানকে স্কুলে দিয়ে এখন বেরোচ্ছে অফিসে। প্রত্যেক দিন ল্যাপটপ নেয় আর মাউস নিয়েছে কিনা সেটা ভুলে যায়। তার জন্য এই যে বেরোবার আগে একবার ব্যাগে চেক করে নেয়। আর আজকের ওয়েদারটা দেখুন, একদম অন্ধকার মেঘলা হয়ে রয়েছে। পৌঁছে ফোন করবে। আর এই তো ইভানের পাপাই অফিসে বেরিয়ে গেল। আর আমার এই গাছগুলোর অবস্থা দেখুন, জল দেওয়া হয়নি কালকে, একদম গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর পাতাগুলো দেখুন একদম হলুদ হয়ে গেছে। এই তো অটাম আসছে, এবার সমস্ত গাছের পাতা ঝরে যাবে। এগুলো ইনডোর প্ল্যান্ট বলে রয়েছে, তবে ইনডোর প্ল্যান্ট বলে যে একদম তাদের যত্নের প্রয়োজন হয় না সেটা বলবো না। মাঝে মধ্যে সকলেরই একটু যত্নের প্রয়োজন হয়। জল দেওয়া, অল্প একটু সার দেওয়া, সব কিছু করলে দেখবেন গাছগুলোও একটু আনন্দ পায় মনে হয়। আজ যে আগের দিনে জল দিইনি বলে গাছগুলো কীরকম মনমরা হয়ে রয়েছে, তাই এদেরকে একটু ভালো করে স্নান করিয়ে একটু মাটিগুলোকেও একটু ফুটো ফুটো করে দিলাম, যাতে জলগুলো ভালো মতো ঢুকতে পারে। আর এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। গাছ কোথা দিয়ে যে কোথা দিয়ে চলে আসে বলা মুশকিল। আর এই যে দেখুন, আগের দিনেও দেখেছিলেন এইগুলোকে না হাতে তৈরি করেছি। একটাতে রং করা হয়েছে, আর একটাতে কী যে ডিজাইন করে রং করব বুঝে উঠতে পারছি না। আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু দেবেন তো। মাঝে মধ্যে মনে হচ্ছে দুটোকে একই করে দিই, আবার মাঝে মধ্যে ভাবছি একটু আলাদা করে করব। আগের দিন রাতে বেশ কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু বড়ার ঝাল করব, আর তার সঙ্গে ভাত ডাল এগুলো তো আছেই। আমার আবার মুসুর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। বিশেষ করে নিরামিষ যে কোনো জিনিস রান্নাই আমার খুব ভালো লাগে। আমার মাও বেশ বড়ার তরকারি, বড়ার টক সব কিছু ভালো করে। আরও একটা কি বলুন তো, আপনাদের জানি না আপনারা দেখেছেন হয়তো, এই কলকাতা শহরে বা হাওড়াতে তো খুবই দেখা যায়, ঠেলায় করে ডাল বটার বড়া বিক্রি হয়। মানে ওই যে আদা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে একটা টকটক চাটনি দেয়, আর তারপরে ছোট বড় এরকম ঠোঙাতে করে ডাল বাটার বড়া দেয়। আমার যে কি খেতে ভালো লাগে, বিশেষ করে ওই চাটনিটাতে মানে লাগিয়ে লাগিয়ে ওই বড়াগুলো খেতে খুব ভালো লাগে। যখন কলেজে যেতাম বাড়ি ফেরার পথে প্রায়ই কিনে কিনে খেতাম। আজকে এই বড়াটা করার সময় বারবার ওই কথাটাই মনে পড়ছিল, যে কি সুন্দর গন্ধ ছাড়তো। এখানে তো আর ওইরকম ঠেলায় করে কিছু বিক্রি হয় না, আর বড়া টড়া সত্যি বলতে পাওয়াও যায় না। এখানে যে ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো এখানকার মানুষের প্রিয়। তবে আমার ওই ফুচকা, আলু কাবলি, এরকম বড়া, কিংবা ওই স্কুলের বাইরে বিক্রি হতো তেঁতুলের চাটনি, কুলের চাটনি, ওই কাঁচের শিশিতে করে বিক্রি হতো আমাদের সময়, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন ওই চাটনি কিনলে আবার ফলস নোক ফ্রি দিত। উফ, কী যে ভালো লাগতো! 5টা নোকে 5টা ফলস নোক, লাল, কমলা, গোলাপি এইসব কালারের নিতাম, পরে আসতাম। মানে এত মনে পড়ে সেই সমস্ত দিনগুলোর কথা। এখানে স্কুলের বাচ্চাদের দেখি অন্যরকম সমস্ত কিছু। ওই যে সময়ের সাথে সাথে সব কিছুই তো চেঞ্জ হয়েছে, তাই বলতে পারেন আমাদের সময়টা আবার যেন মনে হয় খুব ভালো ছিল। এই যে কোনো বাচ্চা বলুন, যে কোনো বড় বলুন, সবাইকার সময় বা পরিস্থিতি যেরকমভাবে যুগ চেঞ্জ হচ্ছে, তাদের সাথে সাথে আমাদের পছন্দ অপছন্দ ভালো লাগা সব কিছুই চেঞ্জ হচ্ছে, তাই না? যাই হোক, চলুন, গল্প বলতে বলতে কত কি বলে ফেললাম। নুনটা শেষ হয়ে গিয়েছিল, নুনটাকে ঢেলে নিলাম। আর এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। অল্প একটু আলু দিয়ে টমেটো দিয়ে বড়ার ঝাল মতো করব। অল্প একটু ডাল আগের দিনের করা রয়েছে, ইভানকে দিয়ে ওই ডাল, আলু, বড়া সমস্ত কিছু মাখিয়ে খাইয়ে দেওয়া যাবে। আসলে আলু না দিলে না ভাতটা মাখা মাখা মতো হয় না, ইভানকে খাওয়াতে গেলে খুব প্রবলেম হয়। একটু মাখা মাখা মতো হলে ও খেতে ভালোবাসে, আর আমার একটু মেখে চটকে দিলে খাওয়াতেও সুবিধা হয়। জানেন তো, আমার মা যখন বড়া করতো, বেশ কয়েকটা বড়া করতো ছোট ছোট করে। ওই সেই ছোট ছোট বড়াগুলো দিয়ে আবার তেঁতুলের চাটনি দিয়ে, মানে বড়া দিয়ে তেঁতুলের চাটনি করতো, কি সুন্দর খেতে! আজকে মনে হচ্ছিল যদি আগে থেকে মনে থাকতো তাহলে একটু ছোট ছোট বড়া করে তেঁতুল দিয়ে চাটনি করতাম। আমার ওই টক টক ঝাল ঝাল ওই বড়াগুলো খেতেই বেশি ভালো লাগতো। এখন যে করি না তা নয়, তবে আজকে একদমই মনে ছিল না, তার জন্য করাও হলো না।
যাই হোক চলুন, এই তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তরকারিটা হয়ে গেলে একটু রেডি হয়ে ইভানকে আনতে যাব। আগের দিনের ভ্লগে তো আপনাদের বলেইছিলাম যে এই কদিন ইভানদের একটার সময় ছুটি হবে, তারপরের সপ্তাহটায় দুটোই, আবার তারপরের সপ্তাহটাতে একদম ফুল স্কুল অর্থাৎ 3টে 15-য় ছুটি হবে। তো তার জন্য এই সকাল সকাল আমাকে আনতে যেতে হচ্ছে। আবার 3টে 15-য় ছুটি হলে মাঝে মধ্যে ইভানের পাপাই অফিস থেকে এসে যায়, বা অফিস থেকে আসার সময় আমায় ফোন করে বলে দেয় যে আমি ওকে স্কুল থেকে নিয়ে যাব, তোমাকে আর আসতে হবে না। কিন্তু এই মাঝে সময়টাই যখন স্কুল থাকে তখন আমাকেই ছুটে ছুটে যেতে হয়। এখন ঘড়িতে 3:30টার মতো বাজে। ইভানের পাপাইও এসে গেছে। ইভানের পাপাইকে বললাম তুমি ওকে নিয়ে একটু বসো, আমি গিফটটা প্যাক করে রেডি করে রাখি। গিফটটা তো নিয়েছি, তার সঙ্গে একটা কার্ডও এনেছি। ইভানকে বলেছি তুমি সুন্দর করে তোমার বন্ধুর বার্থডের কার্ডটা লেখো। তাই ওর বাবা আর ও বসেছে নিজের নাম, ওর নাম, ওদের কয়েকটা ছবি এঁকে দেওয়ার জন্য। খুব যে ভালো লিখতে পারে তা নয়, ওই ছোট হাতের বড় হাতের মিলিয়ে নিজের নামটা ওর নামটা লিখেছে। আবার বলছে আমার নিজেকেও একটু আঁকবো, আবার লিলিকেও একটু আঁকবো। লিলি মানে হচ্ছে যার আজকে বার্থডে তার। সে তো মেয়ে, তার আবার মাথায় বড় বড় চুল আছে, তার জন্য এই যে তাকে এঁকেছে। আবার তার মাথায় দুধারে দুটো ঝুঁটির মতো চুল করেছে। আবার কানগুলো বানাচ্ছে দেখুন, মুখের সমান কান হয়ে গেছে। আর নিজের মাথার চুলটা দেখেছেন, একটা টিকির মতো চুল করেছে। যাই হোক, মোটামুটি নিজে হাতে বন্ধুকে কার্ড দেওয়ার একটা আলাদাই আনন্দ আছে। ছোটবেলায় যখন ওই 1 জানুয়ারি আসতো, নিউ ইয়ারের আমরা গ্রিটিং কার্ড দিতাম, কি ভালো লাগতো তাই না? বেশ কালারফুল গ্রিটিং কার্ড নিজেরা চুজ করে কিনতাম একে অপরের বন্ধুকে দেওয়ার জন্য। তাদের থেকে কত গ্রিটিংস কার্ড পেতাম, সব কিছু একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছি জানেন তো। আর এই তো 3জনে মিলে এখন চলে এসেছি বার্থডে পার্টিটাতে। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই যে বিভিন্ন ধরনের কাপকেক রেখেছে আর কেকটা বানিয়েছে। আর এখানে একটা ফটো বুথ তৈরি করেছে, সব বন্ধুরা মিলে একসঙ্গে দাঁড়িয়ে যাতে ছবি তুলতে পারে। যদিও বাচ্চাদের দিয়ে ছবি তোলানো মানে ভালো একটা ছবি আসা, সে যে কি কষ্টকর ব্যাপার কি বলবো। যাই হোক, সবাই মিলে দাঁড়িয়ে 2-1টা ছবি তুলে রাখুক, জন্মদিনের এটাই তো মজা তাই না? Now what we're going to try and do is when the music is playing, we're going to pass rainbow all the way around the circle, so everyone's going to get a chance to pass it, okay? Exactly. Now, when the music stops, if you're so... Alright Lily, get ready to pass rainbow. That's it. And when you... When you put rainbow pass it across, that's the one. You're having a fun one. Keep the moving, keep the rainbow is gonna get a sticker. Who's got rainbow this time? Nice job. Would you like to choose? Would you like to choose a sticker? It's tough to choose. এখানে বেশিরভাগ বার্থডের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে একটা হল ভাড়া করেই করা হয়, অনেকটা আমাদের ওখানের মতোই। তবে এখানের যে হলগুলো ভাড়া করা হয় বাচ্চাদের জন্য, সেখানে বাচ্চাদের জন্য ছোট ছোট চেয়ার থাকে, ছোট ছোট টেবিল থাকে, সব বন্ধুরা যাতে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে ঠিক সেরকমভাবেই আয়োজন করা থাকে। আর এই যে দেখছেন বার্থডের কেকটা কি সুন্দরভাবে সাজানো, কে যে বানিয়েছে জানি না, কি সুন্দর বানিয়েছে তাই না? ইউনিকর্নের মধ্যে সুন্দর একটা কেক। Think of a good wish. Don't tell anyone what it is though. And we're gonna give 3 cheers for Lily. Hip hip! Hip hip! Hip hip! Lily, we hope you had an amazing birthday and rest of your life. Oh my goodness. Guys, make sure you give the birthday girl a big hug and wish her a happy birthday. Now, I don't know about you guys, but I'm feeling a little bit sleepy after our lunch then. I'm feeling a bit tired. Should we have a little nap on the floor? Should we just cozy up? আমাদের বাড়িতে যে গোলাপি রঙের ফুলগুলো ফুটেছিল, ইভান আবার ওই একটা তুলে নিয়ে গিয়েছিল লিলিকে দেবে বলে। সে পাপড়ি ছাড়া আর কিছুই নেই, ডান্ডি ফান্ডি পকেটের মধ্যে কত ভালো থাকবে বলুন তো। তো সেটাই ওকে দিয়েছিল। আবার লিলি যেহেতু ইভানের বেস্ট ফ্রেন্ড, তার জন্য লিলির ঠাম্মা ওকে ডেকে নিয়ে গেল যে তুমিও একটু মোমবাতিটা মানে ক্যান্ডেলটা নেভাও, তোমারও জন্মদিন বন্ধু হিসাবে। তো এই তো এখানে সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে অনেক নাচ হাসি মজা করছে, তার সঙ্গে বিভিন্ন
ধরনের খাবারের আয়োজন ছিল বাচ্চাদের। তো সেই সমস্ত কিছু খেয়ে আজকের বিকালটা আমাদের বেশ ভালোই কেটেছে। বাড়িতে এসে ভাবলাম যে আর রান্না করতে ভালো লাগছে না, একটু পিৎজা বানিয়ে নিই। ইভানের পাপায়ের তো পিৎজা হচ্ছে ফেভারিট, আর তার সাথে সাথে ইভানও বেশ পছন্দ করে। আর ওর তো সবসময় ইচ্ছাই থাকে মাকে একটু হেল্প করব। তো যখনই পিৎজা বানাই ওই চিজগুলো গুঁড়ো করে দেওয়ার পরে ও ওর উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেয়, আমাকে হেল্প করে। আমারও বেশ ভালোই লাগে ছোট ছোট হাতে এই কাজগুলো দেখতে। কোন মায়ের না ভালো লাগবে বলুন? তবে খুব তাড়াহুড়ো থাকলে ভীষণ বিরক্ত হই। তখন বলি তোকে আর করতে হবে না, আমি একাই করে নিতে পারবো, আমি ইন্ডিপেন্ডেন্ট, তোকে আর সাহায্য করতে লাগবে না। তখন ও আবার আমায় ঘুমিয়ে টুমিয়ে বলবে আমিও ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, আমাকে শেখাও। তো ওর যে ছোট ছোট কথা বা ছোট ছোট কাজ এগুলো সব মিলিয়ে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তার সাথে সাথে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।